জামাত সমর্থকদের উত্তেজনার মুখে পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাট এলাকা থেকে ফিরে গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 19 মে মঙ্গলবার দুপুরে লোহালিয়া নদীর উপর প্রস্তাবিত বগা সেতুর সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে এই পরিস্থিতির মুখে পড়েন তিনি। স্থানীয় সূত্র জানায়, বগা ফেরিঘাটের পূর্ব পারে সেতুমন্ত্রীকে স্বাগত জানিয়ে সভার আয়োজন করেছিলেন পটুয়াখালী 2 আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সকাল থেকেই সেখানে বিএনপি ও জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে সভাস্থলের ব্যানার ফেস্টুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে মন্ত্রীকে বহনকারী গাড়িবহর ফেরি পার হয়ে সভাস্থলের দিকে অগ্রসর হলে একদল নেতাকর্মী বিক্ষোভ শুরু করে। এ সময় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৪৫ মিনিট ধরে ফেরিঘাট এলাকায় উত্তেজনা চলতে থাকে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অবস্থা আরও অবনতির আশঙ্কায় সেতুমন্ত্রী নির্ধারিত সভাস্থলে না গিয়ে একই ফেরিতে দুমকি উপজেলার চরগড়বদি এলাকায় ফিরে যান। সেখানে উপজেলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য দেন। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।